সম্পর্কে কিছু বলতে। ধন্যবাদ সবাইকে। এই ছবিটি আপনারা যদি কেউ দেখে থাকেন, আমরা একটা গাছের এবং একটি বাচ্চা মেয়ের গল্প বলি। এই গাছটি একটি তেঁতুল গাছ, স্বাধীনতা সংগ্রামী পারুল মুখোপাধ্যায় লাগানো তেঁতুল গাছ, এবং আমাদের আন্দাজ গাছটা 75 থেকে 80 বছর বয়স। তো গাছটি আমরা প্রতিবেশী আমার জানালার বাইরে থেকে তাকে দেখা যায়। তো গত 12-13 বছর ধরে আমি এই গাছটিকে ডকুমেন্ট করে চলেছি। মানে আমাদের মতে একটি গাছ একটি প্রাণ, এই কথাটি বদলে আসলে এখন বলা উচিত একটি গাছ অনেক প্রাণ। তো সেই গাছে যে নানা রকমের পাখি, প্রাণী, পোকা, মানে এই গাছকে কেন্দ্র করে বা প্রতিটি গাছকে কেন্দ্র করে যে জীবজগৎ, সেটাকে আমি ডকুমেন্ট করে রাখার চেষ্টা করেছি বহু বছর ধরে। তারপরে জিলিপিওয়ালা যে সে আমাদের বাড়িতে একটা সময় থাকতে আসে তার বাবা মায়ের সঙ্গে। তো জিলিপিওয়ালার সঙ্গে আমার নানা রকমের ইন্টারাকশন হতে থাকে। মানে আমি ওকে গাছ চেনাতে থাকি, পাখি, ফুল, প্রজাপতি এগুলো চেনাতে থাকি, এবং আমি ছোট ছোট করে ডকুমেন্ট করতে থাকি। পরে এই ছবিটা আমরা এখন বানাই আসলে একটা বলতে পারেন আর্জেন্সি থেকে, কারণ গাছটা একটা বিপদের মুখে পড়ে। এই পারুল মুখার্জির পরিবার তারা জমিটা দিয়ে দেন, যেরকম আজকাল এটা হচ্ছে আমাদের চারিদিকে, অস্বাভাবিক কিছু নয় যে এখানে বহুতল তৈরি হবে। তো গাছটি একদমই প্রান্তে বাড়ি পাঁচিলের সঙ্গে। তো গাছটি এটা বলতে পারেন আমার যারা এই ডেভেলপার, যারা এই জমিটা নিয়েছেন, তাদের কাছে আমাদের আবেদন যে গাছটিকে রেখেও কিন্তু তাদের বাড়ি বানানো যায়। এইটাকে, এই আর্জেন্সিকে কেন্দ্র করে আমরা আমাদের আত্মহত্যার ছবি জিলিপিওয়ালার বন্ধুরা বানিয়েছি। আচ্ছা, প্লিজ কথাবার্তাগুলো বন্ধ রাখবেন। প্রথমে অনুরোধ জানিয়েছি একটু পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে যারা আপনার টিমে রয়েছে। আমি প্রথমে পরিচয় করাচ্ছি যিনি আছেন ফারহা খাতুন। উনিও একজন খুবই বিখ্যাত, দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন পরিচালক। আমরা ইয়ার্কি করে বলি যে ফারহা ছবি বানালে একটা করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। তো ফারহা খাতুন হচ্ছে এই ছবির কনসাল্টিং এডিটর, যিনি আমাদের সম্পাদক রাফিনা খাতুন। তিনি আজকে অনুপস্থিত একটা শুটিং এর জন্য কনসাল্টিং এডিটর আমাদের আছেন। পরে আছেন ডক্টর সমতা বিশ্বাস, উনি প্রযোজক। উনি সংস্কৃত বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান। আমার পাশে আছেন সব্যসাচী পাল। সব্যসাচী পালও খুব নামকরা এই মুহূর্তে দেশে একজন শব্দগ্রাহক এবং সংযোজক এবং পরিকল্পক। এই ছবিতে আপনারা যদি দেখেন, দেখুন শব্দর একটা বিরাট ভূমিকা আছে। শব্দকে নিয়ে সভ্য, আমি বলবো এই ছবিতে আমার সঙ্গে করা আজ অবধি অনেকগুলো ছবি সব্যসাচী করেছে আমার সঙ্গে, কিন্তু এটা ওর করা শ্রেষ্ঠ কাজ আমার সঙ্গে। তারপরে আছেন মেঘ ব্যানার্জি। মেঘ এই ছবির সঙ্গীত পরিচালক। ওর সঙ্গে হয়তো আপনাদের পরিচয় থাকবে, ও বহু ছবি এখন বাংলার কাজ করছে, এই ছবি চমৎকার কাজ করছে। এই ছবিটির আরেকটি প্রেক্ষাপট রয়েছে, সেটা হলো এই যে তেঁতুল গাছটি যেটাকে কেন্দ্র করে গল্পটি, সেই গাছটা বাঁচানোর জন্য দেবলীনা ওর বাড়ির ছাদের উপরে এসে পড়েছে গাছটা। মানে যদিও পাশের বাড়ির গাছ, কিন্তু যেটা হয় না, একটা বাড়ির গাছ কিন্তু আরেকটা বাড়ির অব্দি চলে আসে। তো ওর বাড়ির ছাদটা অনেকখানি ঢেকে দিয়েছে এই গাছটা। তো সেই গাছটা বাঁচানোর জন্য ও একটা মুভমেন্ট শুরু করেছিল, বেশ কিছুদিন ধরে এখনো চলছে, তেঁতুল তলার গান বলে। এবং ওই তেঁতুল গাছের নিচে ওই যে ছায়াটা, সেখানে বসে সন্ধ্যেবেলাতে বিভিন্ন লোকে বিভিন্ন রকম পারফরমেন্স করে, বেসিক্যালি টু রেজ অ্যাওয়ারনেস যে এই গাছটাকে বাঁচানোর জন্য একটা উদ্যোগ নিয়ে। তো সেটাও একটা খুব সুন্দর একটা প্রয়াস, যে একটা বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, একটা গাছ বাঁচানোর জন্য, প্রমোটারদের হাত থেকে বাঁচানোর জন্য। কারণ আমরা তো সবাই জানি যে কিভাবে চারদিকে গাছপালা কমে যাচ্ছে এবং তার জায়গায় লম্বা লম্বা বাড়ি উঠছে। তো আমরা যদি তো টিমের কেউ কিছু বলতে চায়। আপনারা যদি আমাদের ফ্লায়ারটা পেয়ে থাকেন, তাহলে দেখবেন এক পিঠে আমাদের ফিল্ম সম্বন্ধে লেখা আছে, আর অন্য পিঠে আমাদের তেঁতুল তলার গান মুভমেন্ট সম্বন্ধে লেখা আছে।
এবং এই যাবৎ যা যা কাজ হয়েছে সবকটাই কিউআর কোডে স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন। ফিল্মের ট্রেলারটাও, ফিল্মের যে পেজটা আছে সেটা দেখলে পেয়ে যাবেন। আমরা এই কাজটা বাঁচানোর জন্য অনেক গত 1 বছর ধরে নানা দিকে মানুষের সঙ্গে অ্যাপ্রোচ করেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছিলাম, আমরা মাননীয় মেয়রকে লিখেছিলাম, মাননীয় বন সম্পদ মন্ত্রীকে লিখেছিলাম, এবং এছাড়াও এইভাবে অ্যাওয়ারনেস তৈরি করতে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ফিল্ম হয়তো বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য সব থেকে সঠিক মাধ্যম। তার দুটো কারণ, একটা হচ্ছে যে বাচ্চারা, আমাদের জলবায়ু যত তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে তাতে সব থেকে বড় এফেক্ট কিন্তু বাচ্চাদের উপরেই পড়বে। তারা যত বড় হবে পৃথিবী তত বেশি হস্টাইল এবং ডিফিকাল্ট হয়ে যাবে তাদের জন্য। অতএব জলবায়ু বাঁচানোতে, পরিবেশ বাঁচানোতে বাচ্চাদের কি ভূমিকা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছিলাম। আরেকটা এই ফিল্মের সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা আমার কাছে, সেটা হচ্ছে এটা একটা ফর্মার রেফিউজি কলোনি, মানে উদ্বাস্তু উপনিবেশ, যেখানে 1947-এর দেশভাগের পরে মানুষ এসে থাকতে শুরু করে। সেই কলোনি এখন তার চরিত্র পরিবর্তিত হচ্ছে, সেখানে নতুন বাড়ি উঠছে, গাছ কাটা হচ্ছে, পুকুর বোঝানো হচ্ছে। কিন্তু এরকম অনেক জায়গা কলকাতা শহরের বুকে আছে যেখানে হয়তো এরকম অনেক গাছ আছে, এরকম অনেক জীববৈচিত্র্য আছে। অতএব আমাদের ছবিতে এই জীববৈচিত্র্য ফুটে উঠছে কিভাবে, যত যা কিছু আপনারা দেখতে পাবেন, গাছ কাটা হোক, মানুষ হোক, পশু পাখি, সরীসৃপ, পোকামাকড়, বড় জন্তু, ছোট জন্তু, এরা সবাই কিন্তু ওই গাছটাকে কেন্দ্র করে 250 মিটারের মধ্যেই থাকে। অতএব কলকাতা শহরের বুকে যে এত জীববৈচিত্র্য এখনো আছে, এবং জাস্ট একটু একটা এলাকা জুড়েই যে এরকম এত কিছু আমরা দেখতে পারি, এবং বারবার গাছ কেটে পুকুর বুঝিয়ে যে আমরা সবকিছু নষ্ট করে দিচ্ছি, সেটাও হয়তো এই ছবিটা আমাদের মনে করাবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই ছবির সঙ্গে সংযুক্ত যারা আছেন প্রায় সবাই দক্ষিণ কলকাতারই, বেশিরভাগ মানুষই আগেকার কলোনি এলাকাতেই থাকেন। তারাও খুব বন্ধু হিসেবে এই কাজটা একসাথে করেছেন, এবং এই কাজটাকে বাঁচানোর জন্য যে যারা একত্রিত হয়েছিলেন তারাই একত্রিত হয়ে ছবিটাও তৈরি করেছেন। ধন্যবাদ সবাই। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই, গল্পটা সম্বন্ধে সবকিছু সম্বন্ধে আপনাকে বলেছি। আমি শুধুমাত্র এটার সাউন্ড ডিজাইনার এবং সিনিয়র হিসেবে কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। আমি এই পাড়াতে মোটামুটি 12-13 বছর ধরে আছি। তো এই পাড়াটার প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা কানেকশন আছে। তো প্রত্যেকটা শব্দ আমার খুবই পরিচিত শব্দ, এবং যে যে ট্র্যাকগুলো আমি ইউজ করেছি পাড়া থেকেই টেক করা হয়েছে, সেই ট্র্যাকগুলো মানে রেকর্ড করা হয়েছে, এবং সেগুলো প্রত্যেকটা ইউজ করা হয়েছে। আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে একটা ফিল্মের যখন কিছু এলিমেন্ট ইউজ করা হয় তার কিছু কারণ থাকে। তো এই যে শব্দগুলো ইউজ করা হয়েছে তার একটাই কারণ হচ্ছে সাইমultaneously আমরা যেমন খুব সুন্দর একটা পাখি, একটা প্রত্যেকটা জিনিসকে দেখছি, তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ বড় ধরনের পলিটিক্স আছে, যে একটা জিনিস মানে ভাঙা হচ্ছে, গাছ কাটা হচ্ছে এবং বিল্ডিং উঠছে, এই পুরো তার একটা জার্নির মধ্যে দিয়ে গেছে, এবং এটা পুরোপুরি সাউন্ড ওয়াইজ গেছে। দেখবেন যে কয়েকজন মানুষই একটা গাছকে নিয়ে খুব বেশি মাথা ব্যথা করে। তার মধ্যে আমি দেখেছি, মানে আমি জাস্ট দেওয়ালের দিকে বলছি, দেওয়ালের যে আমার পাড়ার একদম, মানে আমি যে বাড়িতে দেখি সেটা অ্যাকচুয়ালি দেবুদের মানে বাড়ি। তো আমি দেখেছি যে অন্য বাড়িতে জল পড়লে দেবুদি গিয়ে সঙ্গে সঙ্গে সেই জল ফোন করে করে ওখানে গিয়ে বন্ধ করে। গাছ, কোনো গাছ কাটা হলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কেন এই গাছ কাটা হবে, এই গাছটাকে নিয়ে কোনো কথা নেই, মানে এই তেঁতুল গাছটাকে নিয়ে কোনো বিষয় নয়। এবং প্রত্যেকটা জিনিস মানে আজ পর্যন্ত আমি দেখি না যে দেবুদি বাড়ির মধ্যে কোনো রকম এসি চালিয়েছে বা এসি ইউজ করেছে। প্রচন্ড গরমের দিনেও দেবুদি চেষ্টা করে যায় যতটা পরিবেশকে রাখার জন্য। শুধুমাত্র একটা ফিল্ম হিস্ট্রি নয়, তো এটা যাপনও করতে হয়। সেই যাপনটা আমি এই মানুষটাকে কিন্তু দেখেছি, মানে ভীষণভাবে দেখেছি। এবার আমার ইন্টারেস্টিং কাজ হচ্ছে যে আমি এই পুরো জিনিসটাকে এটার মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে এখানে দেখবেন যে অনেক সাউন্ড আছে, যেখানে বাজনা বাজছে, যেখানে শ্রীকৃষ্ণের অষ্টশতনাম হচ্ছে, যেখানে দূরে ডিজে বাজছে, কিন্তু এই প্রত্যেকটা বিষয়ই হয়ে যাচ্ছে।
যে একটা গাছ যে কেটে যাচ্ছে তার সঙ্গে কারো কোনো মানে কারো কোনো মাথা ব্যথা নেই অ্যাকচুয়ালি। মানে একটা পরিবেশ নষ্ট হচ্ছে, একটা গাছ এই মাত্র বললো যে অনেকগুলো মানে প্রাণ, সেটা কিন্তু কারো কোনো মাথা নেই, মানে সমাজের মতো করে চলে যাচ্ছে। এই যে একটা রিস্ক, এটা শুধুমাত্র একটা ফিল্ম নয়, মানে এটা একটা বলতে পারেন যে একজন ডিরেক্টর, একজন ফিল্ম মেকারের ভীষণভাবে মানে সচেতনতা অ্যাকচুয়ালি সমাজকে নিয়ে একটা ভীষণ তার কনসার্ন। মানে আমরা যদি কিছু ভুল করি সঙ্গে সঙ্গে, মানে আমার বাড়িতে কোনো রকম জল একটু ফ্লো হলে, ওভারফ্লো হলে সঙ্গে সঙ্গে বলে যে চোখ ওভারফ্লো হচ্ছে। তো এটা একটা মানসিকতার বিষয়, মানে এইটা শুধুমাত্র একটা ফিল্ম দিয়ে আপনি জাজ করতে পারবেন না।